এটি হলো জিটি রোড, সামনে হলো মগরা স্টেশন আর সোজা বর্ধমান। আর এদিক থেকে হলো আমি দিল্লি রোডের দিকে যাচ্ছি মগরা ফ্লাইওভারের ওপর দিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি দেখাবো মগরা ফ্লাইওভার, যেটা 4 লেন। একটা লেন হলো জিটি রোড থেকে যেটা দিল্লি রোডের দিকে যাচ্ছে, মানে বর্ধমান বা মগরা থেকে যেটা দিল্লি রোডের দিকে যাচ্ছে, আমি সেই দিকে রয়েছি। আবার ওখান থেকে ব্যাক করে কল্যাণীর দিকে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আজকের আপডেট 3রা ডিসেম্বর 2024 মঙ্গলবার। এখন আমি রয়েছি মগরা ফ্লাইওভার, যেটা 4 লেন 100% কমপ্লিট। আর ওপরে যে লেনটা দেখছেন সেটা হলো কল্যাণীর দিক থেকে আসছে, যেটা 4 লেন, সেটাও 100% কমপ্লিট। দেখতে পাবেন। মগরা ফ্লাইওভার, যেটা আমি জিটি রোড ধরে মানে মগরা থেকে আমি দিল্লি রোড, এদিকে হলো সোজা দিল্লি রোড, এখান থেকে ব্যাক করে আমি কল্যাণীর দিকটা যাব। যে লেনটা কল্যাণীর দিকে যাচ্ছে সেটা যাব। এইটা দেখছেন দিল্লি রোড।
মগরা ফ্লাইওভার যেটা আমি দিল্লি রোড বা ডানকুনি থেকে দিল্লি রোড থেকে আসছি, একটা হলো বর্ধমানের দিকে যাচ্ছি যেটা নিচে নেমে মগরা বা জিটি রোড বা বর্ধমানের দিকে যাচ্ছে, আর ওপরেটা হলো কল্যাণীর দিকে যাচ্ছে। কল্যাণীর এটা হলো এইদিকে লেনটা আর ওইদিকে লেনটা হলো নিচে আছে। এখন দেখছেন এটা হলো হাওড়া ব্যান্ডেল বর্ধমান মেন রেলওয়ে লাইন, আর এটা হলো মগরা ফ্লাইওভার যেটা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ের অধীনে। আর এইদিকে হলো বর্ধমানের দিকে যাচ্ছে, নিচের লেনটা বর্ধমানের দিকে যাচ্ছে আর উপরেরটা হলো কল্যাণীর দিকে যাচ্ছে। আমি কল্যাণীর দিকে যাওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন। মগরা ফ্লাইওভার এদিকটা দেখছেন, এদিকে আমি এই যে কল্যাণীর দিক থেকে যাব, এই দিকটা নিচে দেখতে পাচ্ছেন বর্ধমানের দিক, আর আমি এখন কল্যাণীর দিক থেকে যাব। আর এটা হলো হাওড়া বর্ধমান মেন রেলওয়ে লাইন। এখন দেখছেন মগরা ফ্লাইওভার যেটা ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। মগরা ফ্লাইওভার যেটা দিল্লি রোড জিটি রোড কল্যাণী এক্সপ্রেসকে করিডোর হিসাবে অতিক্রম করছে, যেটা তিনটে এক্সপ্রেসকে একসাথে জুড়ে দিচ্ছে মগরা ফ্লাইওভার। একদিকে হলো ডানকুনির দিকে যাচ্ছে, একদিকে হলো জিটি রোড বা বর্ধমানের দিকে যাচ্ছে, আর একটা হলো সোজা হলো কল্যাণীর দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন কল্যাণীর দিক থেকে গিয়ে পুরো নিচে নেমে যাব, যেটা কল্যাণীর দিকে যাচ্ছে। এখন দেখছেন মগরা ফ্লাইওভার যেটা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। এখন দেখতে পাচ্ছেন মগরা ফ্লাইওভার যেটা 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কল্যাণীর দিকে যাচ্ছি, যে লেনটা এটা হলো কল্যাণীর দিকে, আর নিচে এদিক থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকটা হলো যেটা বর্ধমান বা মগরা বা জিটি রোডের দিকে যাওয়া আসা 4 লেন, সেই দিকটা আমি ওখান থেকে উঠেছিলাম। এটা হলো যেটা যে যাওয়া আসা 4 লেন 100% কমপ্লিট, আর এই লেনটা শুধু কল্যাণীর দিকে যাবে আর আসাটা হলো ওই দিকে আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ওই দিকটা হলো কল্যাণীর দিক থেকে যেটা আসছে, যেটা হলো ডানকুনির দিকে যাচ্ছে বা দিল্লি রোডের দিকে উঠছে, ওটা হলো ওই দিকের লেন, আর নিচেরটা হলো যেটা বর্ধমান বা জিটি রোডের দিকে 4 লেন 100%। ধন্যবাদ দেখার জন্য, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন দেখছেন মগরা ফ্লাইওভার যেটা 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। এখন দেখছেন মগরা ফ্লাইওভার যেটা দিল্লি রোড জিটি রোড কল্যাণী এক্সপ্রেসকে জুড়ে দিচ্ছে একমাত্র এই মগরা ফ্লাইওভার, যা খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন মগরা ফ্লাইওভার।